গুড ফ্রেন্ডস, আমরা মিড উইক ভিডিও করছি। তো লাস্ট ডে অফ ডিসেম্বর এবং ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর আসছে। তো বছরের শেষ দিন আমাদের বাজার কেমন থাকবে এবং ইয়ারলি ক্লোজিং কেমন হবে সেটা দেখার দরকার আছে। তো আমরা লাস্ট ভিডিও সানডের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রাইস অ্যাজ এ 25,900 টেস্ট করতে আসছে। যদি এর নিচে ক্লোজিং আসে তাহলে একটু কারেক্টিভ নেচার বেশি হবে। তো প্রাইস তার নিচে গিয়েছে কিন্তু ক্লোজিং আমাদের উপরেই হয়েছে, 25,900 এর উপরে হয়েছে। তো নেক্সট কি মুভ হতে চলেছে এখানে দেখা যাচ্ছে, আমরা একটা রেড লাইন দেখা যাচ্ছে, আপনারা দেখতে চাইছেন হয়তো। এই 25,800 মানে 25,830 এই জোনটা যতক্ষণ ক্লোজিং বেসিস দিয়ে বন্ধ করবে না ততক্ষণ মেজর ফল নেই, অ্যারেস্ট হয়ে যাবে। এবং দেখুন ট্রেন লাইনের এই পয়েন্টের লাইন থেকে দেখা যাচ্ছে যে এই মুভটা যেখান থেকে আসছে সেই মুভটার ট্রেন লাইন যদি টেনে থাকি এই লাইনটাই এসে সাপোর্ট করছে। তো ট্রেন লাইন সাপোর্ট নিয়েছে আজকে। তো নেক্সট দিন কি হতে পারে? তো প্রাইস যদি আমরা এইখান থেকে মার্কিং করি, তো এই পয়েন্টটা যদি আমরা যদি মনে করি এ, তাহলে এটা বি, তাহলে এটা সি ফার্দার র্যালি আছে। তো এই পয়েন্টের দেখা যাচ্ছে যে এই যে আজকে যে লোটা করলো সেই লোটা আমাদের 61% লেভেল এসছে। তো আমরা অবভিয়াসলি আমরা রুলস অনুসারে মনে করতে পারি এটা বটম লাইনের কাছাকাছি আছে 900, যেটা আমি গত রোববারের ভিডিওতে করেছিলাম যে 900 খুব ভাইটাল জায়গা। 900 থেকে 920-30 জায়গাটা বারবার টেস্ট করছে, ব্রেক করছে না। আমার ব্যক্তিগত রায় এর আশেপাশে হয়তো বটম হয়ে যাওয়ার চান্স আছে যদি হয়ে যায় প্রাইস। যদি না হয় তাহলে আমি 820 দেখছি। যদি হয়ে যায় প্রাইস তাহলে কত দূর, তাহলে আমাদের নেক্সট মুভমেন্টই হবে আমাদের। তো অ্যাজ এ স্ট্রাকচারালি যদি দেখি নিফটির ক্ষেত্রে এটা বি কমপ্লিট করবে, দেন আপসাইড একটা মুভ আছে। আপসাইড মুভ কত দূর যেতে পারে? তো এটা যদি হয় তো দেখা যাচ্ছে যে প্রাইস যদি এই পয়েন্টের 60% মানে ক্রস করতে পারে। 60% এরিয়া কোনটা? 60% এরিয়া হচ্ছে আমাদের এই পয়েন্টটা 26,100, যা আগেও বলেছি 26,100 টু 80 এই জোনটা টাফ জায়গা। এই জায়গাটার উপরে যে দাঁড়াতে পারে তাহলে প্রাইস উপরের দিকে যাবেই। তো আজকে সেটা আবার সেই জায়গাটাই আসছে যে 23,080 টু 100 এই জায়গাটার উপর স্ট্যান্ড বাই যদি হয়, প্রিভিয়াস হাই যেটা ছিল 26,330 সেটা টেস্ট করতে যাবে এবং সেটার উপরে স্ট্যান্ড বাই যদি হয়, আমার মনে হয় জানুয়ারি মাসে আমরা আরেকটা নতুন 26,400 থেকে 500 এই জোনটার কাছে যাব। তো আমাদের কারেন্টলি যে কটা দিন আছে এই জানুয়ারি মাসের শুরুর যে কটা দিন আছে আমাদের, আমাদের বলতে কি 2-3 তারিখ, 1-2 তারিখ পর্যন্ত যেটা আছে, সাথে দেখব আমরা হয়তো এই লোকে যদি ব্রেক করতে না পারি, 800 লেভেলকে ব্রেক করতে না পারি, তাহলে আমরা হয়তো 26,100, 200, 26,100, 26,300 and 500 পর্যন্ত ম্যাক্সিমাম যাওয়ার জায়গা আছে। তো যেগুলো আমি আগের সপ্তাহে বলেছি সেগুলো হয়তো কারেক্টিভ র্যালিতে আছে, এখন কারেকশানে প্রফিট বুকিং আসছে। এর অ্যারেস্ট হয়ে যদি যায় প্রাইস কিন্তু আবার উপরে যাবে, তার কনফার্মেশন দেবে অ্যাজ এ আপনার ইন্ডেক্স, ডিফেন্স ইন্ডেক্সে রিসেন্ট হাই যেটা 8,000 এর উপরে যদি যায় তাহলে কিন্তু আমাদের মুভমেন্ট আরো ভালো হবে। তার মিড পয়েন্ট একটা আছে 7,700 টা যদি ক্রস করে তাহলে কিন্তু আমরা উপরে যাব। ওকে, আর ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, আমরা ব্যাংক নিফটি এক্সাক্ট আলোচনা করেছিলাম যে প্রাইস এই যে ফল আসছে এটা 61 থেকে 81% কাছে অ্যারেস্ট হবে। তো আজকে সেটা অ্যারেস্ট হয়েছে 59,000 থেকে 58,800 এই জোনটার কাছে অ্যারেস্ট হয়েছে। প্রাইস এই ট্রেন্ডটা চেঞ্জ করে যদি মানে 59,300 ক্রস করে যদি, তো প্রাইস
ধরে নিতে পারি আমরা আরেকটা হাই যেটা ছিল সেই প্রিভিয়াস হাইটাকে টেস্ট করতে যাবে, তখন তখন আমাদের র্যালির ফাংশনাল র্যালি কি হচ্ছে, তখন আমাদের এ বি সি কাউন্টিং এ যদি ধরি এটা এ হবে, এটা বি হবে, দেন সি। তো সি যদি হয় প্রাইস, তখন আমাদের এই হাইটা ক্রস করতে যাচ্ছে বলতে পারি। এই পয়েন্টের ওপর যদি দাঁড়ায় 59,200, 59,200 এর ওপরে যদি দাঁড়াতে পারে, প্রাইস আমার মনে হয় 5900, সরি 59,600 থেকে 60,000 পর্যন্ত যাওয়ার জায়গা তৈরি হবে। তো 5900, 600 আপাতত আমাদের কাছে জার্নি হতে পারে, যদি আমরা 200 এর ওপর দাঁড়াতে পারি। 500 থেকে 600 এই জোনটা যেটা আছে না, সরি, এই জোন দুটো আছে, এই দুটো জোনই আগামী দিনের টার্গেট পয়েন্ট হবে। যদি 200 পয়েন্টের ওপর দাঁড়ায়, 59,200 উপর যদি দাঁড়াতে পারে, আমাদের এই দুটো টার্গেট যেটা বলছে সেটা টেস্ট করতে যাবে, আমরা এইটুকু আশা রাখতে পারি। তারপরে ফার্দার দেখা যাবে। সি এতদূরই আমি আশা করব। যদি এক্সটেন্ড করে, যদি বাজার খুব ভালো থাকে তাহলে এতদূর আসবে, আদারওয়াইজ এইটুকুই আমি আশা রাখছি, প্রাইস এতদূর যাবে। ওকে, দেখা যাক নেক্সট ক্যালেন্ডার ইয়ার কেমন যায়। আশা করব অবশ্যই আমরা 25 সাল যেভাবে গেছি তার থেকে ভালো আসুক, এই আশা রেখে আমার আজকের ছোট বইটিও শেষ করছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন।